নমস্কার, আমি কৌশিক। আপনারা দেখছেন কৌশিক এগ্রিকালচার ডায়েরি। আমার চ্যানেলে আপনারা প্রথমবারের মতো আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমি যাবতীয় কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপনা করে থাকি। দীর্ঘদিন এই চ্যানেলে ভিডিও আসে না, পারিবারিক কিছু সমস্যার কারণে। এখন থেকে এই ভিডিও কন্টিনিউ হবে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ধনেপাতা চাষ নিয়ে আপডেট দিন। আজ তাই ধনেপাতা চাষ নিয়েই আপডেট দেব। দেখুন, বর্তমানে কিন্তু ধনেপাতার বাজার আকাশ ছোঁয়া। আর আমাদের এই দিকের মাঠগুলিতে ধনেপাতা চাষ কিন্তু ধাপে ধাপে চলছে। দেখুন, এই একটা জমি, এখানে কিন্তু ধনেপাতা বোনা হয়েছে এবং চারাগুলো বার হয়ে গেছে। কালকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, তাই জন্যে জমিতে এরকম ভিজা ভিজা কাদা কাদা হয়ে রয়েছে। দেখুন, ধনেপাতাগুলো সব বার হয়েছে সবেমাত্র। এখন এরকম যাদের কন্ডিশন রয়েছে তারা অবশ্যই জমিতে এখন ফাঙ্গিসাইড, ভালো কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করুন। না হলে কিন্তু গোড়া পচে ধনেপাতা মরে যাওয়ার সমস্যা থাকবে। আপনারা রিডোমিল গোল্ড কিংবা সার্ফ এই জাতীয় ফাঙ্গিসাইডটা ব্যবহার করুন। আশা করি এই সমস্যাটা আর আসবে না। বিভিন্ন ধাপে ধাপে কিন্তু আমাদের এই দিকের মাঠে চাষ হয়েছে। এই একটা জমি, এখানেও কিছুদিন আগে ধনেপাতা বোনা হয়েছে, এখানেও কিন্তু বার হয়ে গিয়েছে ধনেপাতাগুলো। আর ধনেপাতা এর আগে যারা বুনেছিল, যাদের চারাগুলো এখন বর্তমানে তোলার মতো হয়ে গেছে, দেখুন এটা আমাদের জমি, এখন তোলার মতন হয়ে গেছে। আর এখন বাজার 220 টাকা, 230 টাকা এরকম। কিন্তু ধনেপাতা কিন্তু ভালো হয়নি। পাতা পুড়ে গেছে, হলুদ হয়ে গেছে। এত গরম, এবছর ওয়েদার এত গরম যে ধনেপাতা যতই যত্ন করা হোক না কেন ভালো হয়নি। অনেক সমস্যাই দেখা গেছে ধনেপাতা চাষে এই বছর। এত গরম, সব জায়গায় বারও হয়নি। এই জায়গাটায় এত সুন্দর বার হওয়ার কারণ, ওপরে গাছ ছিল, এই যে গাছের ছায়া পেয়েছে, বড় বড় গাছ ছিল, সেই ছায়াটা পেয়েছে বলে এই জায়গাটা ভালো রয়েছে একটু। আর সাইডে যত উপরের দিকে যাব, দেখুন যে কী অবস্থা। সব জায়গায় কিন্তু আবছারা আবছারা হয়েছে। আর ধনেপাতার কিন্তু সব লাল হলুদ হয়ে গেছে, সেই সঙ্গে মরে গেছে প্রচুর চারা বেরিয়ে। দেখুন, এই দিকটা তো নেই বললেই চলে, ভালো বেরোয়নি। আর যা বেরিয়েছিল সব মরে গেছে। আর তার সঙ্গে জমিতে ঘাস, দেখুন ঘাসে পুরো জমি এঁটে গেছে। এই ঘাস নিড়ানোর পয়সা উঠবে না, তাই আর নিড়ানো হয়নি। কারণ পাতা নেই, কোনো জায়গায় একটা দুটো এরকম রয়েছে। আর এগুলো তুলে পড়তে হবে না, তাই আর ঘাস নিড়ানো হয়নি। কিন্তু বাজার মূল্য এখন যথেষ্ট ভালো, 200 টাকা, 220 টাকা কিলো। যারা একটু যত্ন করে করতে পেরেছে তাদের হয়েছে, কিন্তু খুব ভালো হয়নি। দেখুন, ওই যে যাচ্ছি একটা জমি আমাদের এখানেই, এই জমিতে কিন্তু আজকেই বাজারে নিয়ে গিয়েছিল, তারা 220 টাকা করে দিয়েছে। দেখুন, এই সেই জমিটা, এখানেও কিন্তু খুব একটা ভালো বার হয়নি। যে বেড করা রয়েছে, বেডের দুই ধার দিয়ে অল্প অল্প করে গাছ বার হয়েছে। তাও গাছের পাতা দেখছেন যে কী পরিমাণে হলুদ রয়েছে। এই ধনেপাতাগুলোই কিন্তু এখন বাজারে বিক্রি হচ্ছে 220 টাকা। তো ধনেপাতা চাষ যেমন লাভ তেমন কিন্তু রিস্ক। তো আপনারা বুঝে শুনে করুন। ঠিক সময়ে ঠিকভাবে যদি করতে পারেন, ধনেপাতা চাষে লাভ আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।